তাহলে দেখ, এটা স্ক্রিন দেখা যাচ্ছে। ইয়েস। এই যে দেখ, ইজিলি তোর ডিরেক্ট হচ্ছে 1 2 3 ভ্যালু দেখা দিচ্ছে। তো এটার দেখছিলাম, ডিটেলস কোডিং দেখছিলাম, তো এখানে ম্যাট্রিক্স সহ শো করে সব। তো পরে আর কি যখন দেখছি যে লাগে না, তারপরে ওটা আর কিছু কিছুই নোটও করি না ওইটা। নোট করছি, অপোজিট খাতায় আছে, ছবি তুলি নাই। এক লাগবো না। ওইটাই। তারপরে রাঙিকাটা ফোর্থ অর্ডারটাও তো লাগবে না বলছে, তাই না? হুম। ওরাও পড়ি নাই। তারপর দেখ, এরা গেল ক্লিয়ার, এলিউ। ইয়েস। এরপর হচ্ছে আমরা আসবো ওডিই তে। না, ওডিই তে আসার আগে আরেকটা আছে, রুট বের করার আরেকটা জিনিস তো ওই স্লাইডে করা আছে, সেটা হচ্ছে F0 দিয়ে। হ্যাঁ, ওই যে কি জানি তো ম্যাটল্যাবের ইনবিল্ট। আচ্ছা, এটা কি লাস্ট ডেতে যেটা করাইলো তার আগে সবগুলো শেষ করলি? হ্যাঁ হ্যাঁ। আয় হায়, কস কি? ও দেখ তো, এই F0 কই, এই দেখ। তাহলে কোশ্চেন কেড়ে কি দিব মামা? আমি তো ভাবতেছি যে এগুলা যদি আছে সবই আছে, সিঙ্গুলারিটি আছে, এম ফাইল। সিঙ্গুলারিটি আছে, এগুলো থেকে ও সিঙ্গুলারিটি আছে। হো, আচ্ছা দেখ, F0 মেথড, ঠিক আছে? তো এটা বেসিক্যালি কি, কিছুই না, একটা ফাংশনকে ইনপুট করবি, ঠিক আছে? হ্যাঁ। তারপর একটা ইনিশিয়াল গেস দিবি, এটাই। আর মেইনলি কি, রুট মানে এর একটা প্যারামিটার ইজ ইকুয়ালস টু F0 এফ কমা ইনিশিয়াল গেস। বুঝা গেছে? আর এফ প্রিন্ট হচ্ছে কি হুম। দেখাচ্ছে, এই যে শো করবে রুট ফাউন্ড, তারপর পার্সেন্টেজ 0.4, মানে এটা 0.4 এফটা কি আসলে, এই যে রুটের ভ্যালুটাকে এখানে শো করবে। এই যে বুঝছস? রুট ইকুয়াল F0 f(a), এটা একটু খাতায় কি লেখা আছে তো? ঠিক কেমনে কি মানে বুঝলাম না একটু। মানে দেখ, আমি বলি এই জিনিসটা কি, মনে কর প্রথমে কি আছে, রুট ফাউন্ড না, এফ প্রিন্ট মানে প্রিন্ট করে হ্যাঁ দেখ কি, এই যে কোলের মধ্যে রুট ফাউন্ড এটা শো করবে হ্যাঁ, প্রথম। রুট প্রিন্ট না, তার আগেরটা রুট ইজ ইকুয়াল টু F0 হ্যাঁ হ্যাঁ, আছে এফ। আছে, লেখা আছে। আছে লেখা অবশ্যই আছে, না লেখে তো থাকার কথা না, নাকি নাই আল্লাহ, দেখছিলাম তো। আছে, উপরে দেখলাম, উপরে দেখলাম তো আছে। নিচে যা, অয়েলার্স মেথডটা দেখলাম। আছে থাকার কথা, আমি লিখছিলাম। যাই হোক, তোকে তো আমি এম ফাইল দিয়েই দেবো, প্যারা নেই। এই যে এই যে হ্যাঁ, এই যে অয়েলার্স মেথড। অয়েলার্স মেথড তো, এটা তো আর না। ওডি নাই না? না, দেখ তো, ওই আর কি, তো এবার দেখ, জিনিসটাকে জাস্ট রান করব। এবার একটা ইনিশিয়াল একটা ফাংশন দিয়ে দেবো, ধরলাম যে ওই ফাংশনটা যদি দেই কি আসে আল্লাহ জানে। রব্বই জিদনি এলমা। না না, ওটা দেওয়ার দরকার নেই, ওটা বেশি কেমন জানি এক্সপোনেনশিয়াল ফাংশন, ইজি ফাংশন দিয়ে দেওয়া। এটা ঠিক আছে, ইনিশিয়াল গেস দিলাম তোর 1, ঠিক আছে? এই যে রুট ফাউন্ড হচ্ছে 1। বুঝছস? কিরে ভাই, হুম। এত ইজি? ইনিশিয়াল গেস ওয়ান ধরলি, রুট ফাউন্ড। আচ্ছা, প্রিন্ট এফ প্রিন্ট একটু বুঝা। হ্যাঁ, এফ প্রিন্ট এফটা দেখ তো, এফ প্রিন্ট এফ মানে আমি কিছু প্রিন্ট করতে চাচ্ছি, মানে শো করতে চাচ্ছি, তারপরে যে কোলনের মধ্যে যা লিখবো সেটাই শো করবে। রুট ফাউন্ড এটা প্রথমে শো করবে, তারপর কোলন, তারপর একটা স্পেস থাকবে, তারপর পার্সেন্টেজ 0.4 এফ। ঠিক আছে, এটা দিয়ে বুঝছে এই যে পার্সেন্টেজ 0.4 এফ। এক্সট্রা। এটা দিয়ে বুঝাচ্ছে কি, এই যে রুটের ভ্যালুটাকে এটা কমার পরে বাইরে লিখে দিই আমরা। বুঝছস? মানে হুম এই হুম। 0.4 বলতে বুঝাচ্ছে ডেসিমেল পরে 4টা ডিজিট যাবে। আচ্ছা আর এই যে এইটা স্ল্যাশ কমান এন মানে কি, পরের লাইনে চলে যাবে এরপরে। আচ্ছা আচ্ছা। বুঝছস? এটাই। ব্রেক। বুঝছি, বুঝছি তো এটা। হ্যাঁ, ইজিএস। এবার আমরা আসবো সিঙ্গুলারিটি ফাংশনে, ঠিক আছে? এটা কি বেশি কঠিন? সিঙ্গুলারিটি, হ্যাঁ।
না না, সোজা অনেক। দেখ, সিঙ্গুলারিটি যদি একটু রিকল করস, যে আমরা হচ্ছে এই ইসের জন্য তোর মোমেন্টের জন্য দিতাম কি পাওয়ার -1 -2, না হ্যাঁ। পয়েন্ট পয়েন্ট লোডের জন্য দিতাম কি তোর হচ্ছে -1, স্কোয়ার শেপের জন্য দিতাম 0, আর ট্রায়াঙ্গেলের জন্য 1, আর প্যারাবোলার জন্য 2। ঠিক আছে। হুম। আচ্ছা, তো এইটুকু মনে রাখ। তারপর এই যে এটা হচ্ছে আমাদের স্লাইডে ছিল, তো এখান থেকে আমরা হাতে কলমে আর এ আর আর বি বের করছি। বুঝছস? হ্যাঁ, রিয়াকশন ফোর্সটা বের করলাম। হ্যাঁ। এবার দেখ তাহলে আমাদের ইয়াটা কি হবে, তোর নর্মাল যে ইকুয়েশনটা কিরকম হয়, যে প্রথমটা কি হবে 57, তবে ইন্টু x - 0 টু দি পাওয়ার -1। ঠিক আছে। হ্যাঁ, যেহেতু পয়েন্ট লোড। হ্যাঁ, মাইনাস, নেগেটিভ দিকে আছে, 20 × x - 0 টু দি পাওয়ার 0। ঠিক হ্যাঁ, আছে। আচ্ছা, এবার এটা তো কন্টিনিউয়াস চলতে থাকবে, তাহলে এটাকে নেগেটিভ করতে হবে আবার। এটা নেগেটিভ আছে, তাহলে পজিটিভ 20 × x - 5 টু দি পাওয়ার 0 করবো। 28। হ্যাঁ, 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 হুম। আবার প্লাস হ্যাঁ, 150 কোথায় আছে, এই যে মোমেন্ট, পজিটিভ মানে ক্লকওয়াইজ এর জন্য কি দিছি আমরা, তোর পজিটিভ দিছি, x - 7 টু দি পাওয়ার -2। হ্যাঁ। তারপর প্লাস 15 x - 8 টু দি পাওয়ার -1। হুম। তারপর হচ্ছে 28 x - 10 টু দি পাওয়ার -1। বুঝছি, এটা তো আচ্ছা। সিঙ্গুলারিটি আমরা হ্যাঁ। যেটা লিখি হ্যাঁ, কিউ অফ এক্স। এবার ইন্টিগ্রেশনটা যদি তোর মনে থাকে, দেখ আমাদের যদি তোর x টু দি পাওয়ার থাকে, পরের ইন্টিগ্রেশনটা আসবে x টু দি পাওয়ার 0, তাই না? মানে যদি 4 x টু দি পাওয়ার -1 থাকে, পরেরটা কি হবে 1, মানে 4, সরি। এইটুকু তো হ্যাঁ, হ্যাঁ, বুঝছস, তাই না? আবার যদি এবার x টু দি পাওয়ার 1 থাকে, তাহলে এটাকে পরে ইন্টিগ্রেট করলে হবে x² বাই 2। হ্যাঁ, ডিফারেন্সটা কি বোঝা যাচ্ছে? এইখানে কিন্তু আমরা ওই যে ডিভাইড করতেছি না কিছু দিয়ে, এখানে কিন্তু 2 দিয়ে ডিভাইড করতেছি। হ্যাঁ, হ্যাঁ, মানে এটাই ডিফারেন্স আর কি। তাহলে একটু খেয়াল করে দেখ, তাহলে এইখান থেকে আমাদের v(x) টা কি আসতেছে দেখ, এটা জাস্ট 57 আসতেছে এখানে। হ্যাঁ, তারপরে এই দেখ এটা 0 ছিল, তাহলে পরেরটা কি পাওয়ার 1 হয়ে যাবে। হ্যাঁ। তো পরেরটা দেখ পাওয়ার 1 হয়ে যাবে। ও, তারপর এখন এটা দেখ, আর একটা এটা কি, -1। এটা -1 হবে না? হ্যাঁ। তো মাইনাসের কিছু আমরা রাখবো না v(x) এ। আচ্ছা। হ্যাঁ, ঠিক আছে, মানে জাস্ট এমনি জাস্ট মানে হিসাব রাখলেও তো জাস্ট মানে ইকুয়েশনে বসাবে না, এমনি তো বসাইতাম না এটা। হ্যাঁ। তারপর আবার দেখ এটা কি 15 হয়ে যাবে এই যে, ইয়েস। আর এটা 28 হয়ে যাবে, এই সবগুলো যোগ করে আছে 100। আচ্ছা। ঠিক আছে, এরপরে দেখ, ইয়েস। এবার ম্যাটল্যাবে আমি এই যে ইকুয়েশনটাকে এবার জাস্ট প্লট করব। ঠিক আছে, তাহলে হুম। দেখ সিঙ্গুলারিটি ফাংশন কোথায় আছে, এদিকে দেখ। এই দেখ আমাদের v(x) আছে, দেখতেছস? ঠিক আছে। ও। হ্যাঁ, আরে ইজি দেখ, এই এফ @x, মানে x হচ্ছে আমাদের ভ্যারিয়েবল। হুম। ঠিক আছে। আর সিঙ্গুলারিটির জন্য ইনবিল্ট ফাংশন কি sing। আচ্ছা। বুঝছস? আচ্ছা, তো প্রথমটা কি ছিল আমরা দেখি। প্রথমটা ছিল হচ্ছে হচ্ছে ওই যে এই যে -20 × x - 0 টু দি পাওয়ার 1। ঠিক আছে। ইয়েস। তাহলে এটাকে আমরা কেমনে লিখবো দেখ, এই যে 20 মাইনাস, স্টার। এই দেখ -20, এই যে 20। ঠিক আছে। হ্যাঁ। স্টার, ব্র্যাকেট শুরু, সিং, এই দেখ এক্স এক্স এখানে থাকবে, কমা 0, আর পাওয়ার এখানে 1। ও, আচ্ছা, তারপর আচ্ছা, আচ্ছা। ব্র্যাকেট ক্লোজ, সবগুলো ব্র্যাকেট ক্লোজ। আবার 20, সিং, হুম। এক্স, তারপর 5, তারপর 1। ঠিক আছে। আচ্ছা, আচ্ছা, তারপর বুঝলাম। লাস্টে হচ্ছে +100। হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা গেল। এবার আমরা m(x) টা ক্রিয়েট করি দেখ। এম কেমনে পাবো, এই যে এইটাকে এই দুইবার ইন্টিগ্রেশন করে। হুম। বুঝছস? তাহলে এটাকে একবার করলে পাই কি 57, তাহলে দুইবার করলে কি পাবো, x - 0 টু দি পাওয়ার 1। তো এটা কি হচ্ছে তাহলে? হ্যাঁ, হ্যাঁ। হ্যাঁ, এই যে এটা। ঠিক আছে।
পরেরটা দেখ, এটা তো জিরো ছিল, তাহলে ওয়ান, তারপর টু, তাহলে কি 20/2 টু দি পাওয়ার 2। হ্যাঁ, বুঝছি আবার বুঝছি। এটা টু, এটা বুঝছস। হ্যাঁ। আবার এটা দেখ, এটা ছিল -2 ছিল, তাহলে জাস্ট 150 হবে। ইয়েস। এটা কি হবে বলতো, এটা হবে ওয়ান। কি, প্রথমে পরে জিরো পর ওয়ান, এটা এটা হচ্ছে 15ই হবে। তাই না, ও জাস্ট ওয়ান ছিল না -1? -1 ছিল, তাহলে উপরে মনে হয় মাইনাস। জিরো, তারপর হচ্ছে ওয়ান হবে। এই হ্যাঁ যে হ্যাঁ, ওয়ান হবে। টু কেন দিছি আমি? হুম। এই মনে হয় x - 8 ওয়ান হবে। 15 কি ছিল আসলে, পয়েন্ট লোড ঠিকই তো আছে, -1ই তো। হুম, এখানে লাস্টটায় ওয়ান হবে মনে হয় ফরম্যাট হ্যাঁ, ভেরিফিকেশন। এটা ওয়ান হবে, এটা ওয়ান হবে। হুম। তারপর এটা দেখ তোর হচ্ছে 28, এটা ওয়ান হবে। 28 হ্যাঁ। ইন্টু x - 10 টু দি পাওয়ার 1, বুঝতে পারছস? হুম। আর এরপর একটা হচ্ছে 100, এটা হচ্ছে, তারপরে কি করতেছি আমরা, কই গেল, হ্যাঁ এটা তো জিরো। এটা হ্যাঁ, হচ্ছে। এর 100 তো এমনি আসছিল, আমরা এখান থেকে তো আমরা আসতেছি না। ঠিক আছে, তাহলে বোঝা হ্যাঁ গেছে। হ্যাঁ, এটা তো তাহলে এটাকে আমরা বুঝছি কেমনে বুঝছি। প্লট, কেমনে প্লট করবো, দেখ ওইভাবেই প্লট করছি জিনিসটা। 57*x,0,1 হ্যাঁ, -10*x,0, টু, 2 তারপরে 10, প্লাস এখানে স্টার হবে। 10*x,5,2 হুম, প্লাস 150, 150 প্লাস ফিফটিন, 15/2, 15/2 x, 8, 1। এখানে ওয়ান হবে, ওয়ান। ঠিক আছে, তারপর আবার কি হ্যাঁ, প্লাস 28/2 ইন্টু x, সিন 10, 1। x, 10, 1। ঠিক আছে, Yes. তাহলে এখানে আমাদের কোডিং Yes. এ কারেকশন আসবে। তাহলে এই যে 15/2 x, 10, 1, ঠিক আছে, প্লাস পরেরটা কি ছিল, 14। 28/2 মানে 14, হ্যাঁ। ইন্টু সিং। x, 10, 1। ঠিক আছে, হ্যাঁ। এই গেল। ঠিক আছে, তো এবার এই জিনিসটা হ্যাঁ। শেষ, আমরা দুইটাই ফাংশন ডিফাইন করে ফেলছি। এখন এখন জাস্ট সৌন্দর্য, আর কিছু না। দেখ, আমি এই যে v(x) আর m(x), এই ভ্যালুটা জাস্ট এই v ভ্যালুজ আর m ভ্যালুজ এর মধ্যে ঢুকাই রাখলাম, বুঝছস? মানে ইউজলেস, কোনো কাজই নাই, জাস্ট দেখতে সুন্দর লাগার জন্য। ঠিক আছে, হ্যাঁ। এবার আমি এটাকে প্লট করব গ্রাফে। তাহলে ফিগার প্লট করবো, এখন দেখ এই যে ফিগার লিখে তারপর হচ্ছে সাবপ্লট। সাবপ্লট কি মনে আছে, মানে একটার মধ্যে দুইটা গ্রাফ বা তিনটা গ্রাফ দেখাইতে চাইলে। হুম হুম। ঠিক আছে, আচ্ছা, মনে পড়তেছে, ক্লাসই তো করিনি। দেখ ঠিক দেখ আছে। তাহলে দেখ সাবপ্লট মানে কি, ওই যে কথা শুনে বোঝা যাবে, একটার মধ্যে দুইটা দেখাবো গ্রাফ। আচ্ছা আচ্ছা, বুঝছি তাহলে বুঝছি। এই যে 2, 1, 1, এটা দিয়ে বোঝাচ্ছি কি, দুইটা রো এর, মানে দুইটা রো এর 1 নাম্বার পজিশনে আছি। আচ্ছা ঠিক আছে, মানে গ্রাফ প্লট করলে বুঝবি আর কি, দুইটা রো এর, মানে দুইটা রো এর মধ্যে একটা রো এর 1 নাম্বারে আছি। ওকে। মানে বেসিক্যালি 2/1 মানে বলতে ওয়ান। না, মানে 2/1 ম্যাট্রিক্স যেটা বলি, আচ্ছা বুঝছো, মানে 2/1 ম্যাট্রিক্স এর 1 নাম্বার পজিশনে আছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তারপর হচ্ছে প্লট। তো প্লট দিয়ে আমরা কোনো কিছু প্লট, মানে প্লট মানে গ্রাফ প্লটিং বোঝায়, যখন প্লট করতেছি আমরা এক্স ভার্সেস ভি ভ্যালুসটা কি ছিল, এই যে vx, বুঝছস? হ্যাঁ। এখানে তুই ব্র্যাকেট ক্লোজ করে দিলেও তোর গ্রাফ হবে, কোনো প্যারা নাই। কিন্তু আমরা কি করছি, কমা দিয়ে এটাকে একটা কালার দিচ্ছি বি, মানে ব্লু। মানে আলাদা করে একটু বোঝার জন্য হ্যাঁ, বিটা হচ্ছে ব্লু। হ্যাঁ। আর হ্যাঁ। লাইন ওয়াইড দিচ্ছি 2, লাইন ওয়াইড তারপর কমা তারপর 2। আচ্ছা ঠিক আছে, তারপর দিয়ে তারপর হচ্ছে গ্রিড অন করতেছি, মানে ওই যে দাগ দাগ টান দিচ্ছি এখন।
হ্যাঁ ঠিক আছে। এবার এক্স লেভেল মানে কি, এক্স কে লেভেল করতেছি কিভাবে, বিম লেন দিয়ে, মানে এক্স এর ভ্যালুটাকে। হ্যাঁ। আর উপরে ওয়াই, হচ্ছে ওয়াই শিয়ার ফোর্স। লেভেল, ওয়াই লেভেল মানে কি, শিয়ার ফোর্সের। শিয়ার ফোর্স কিপস। আর এটাকে টাইটেল দিচ্ছি কি, শিয়ার ফোর্স ডায়াগ্রাম। হ্যাঁ, মডিফাইড আর কি। হুম। আবার এবার দেখ, 2x1 ম্যাট্রিক্সের 2 নাম্বার পজিশনে এবার আমরা আছি। আচ্ছা, 2 নম্বর এবার রো এর 1 নম্বর হ্যাঁ, এবার কলামের আমরা এক কি নম্বর প্লট এরিয়া করব এক্স টোয়েন্টি। আর এম ভ্যালুস, বুঝছস। হ্যাঁ হ্যাঁ, আর এটাকে কালার দিব রেড, লাইন ওয়েট দিব 2। বুঝছি। আর আবার গ্রিড অন, এক্স কে লেবেল করতেছি কি লেন্থ ফিট, ওয়াই কে করতেছি বেন্ডিং মোমেন্ট, টাইটেল দিচ্ছি কি বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম। ইয়েস। ঠিক আছে। আচ্ছা, এবার দেখ এটা আমরা ইউজার ফ্রেন্ডলি কেমনে করতে পারি। আমরা এই ভি অফ এক্স এ ফাংশন না লিখে লিখবো কি ইনপুট, ব্র্যাকেট দিয়ে লিখবো, তারপর ওই ওই যে সেমি কি বলে কমা দিব, তারপর লিখবো কি এন্টার দা বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম, মানে এই যে কি বলে হ্যাঁ শিয়ার ফোর্স, শিয়ার হ্যাঁ হ্যাঁ। ফোর্সের ইকুয়েশন। হ্যাঁ, যদি আমরা লিখতে চাই আলাদা করে। বা এন্টার দা কি শিয়ার ফোর্স সিঙ্গুলারিটি ইকুয়েশন, বুঝছস। আবার এটাও সেম, বুঝছস। ইয়েস। এটা আমাদের জাস্ট এটা, এটা একটা ফিক্সড একটা প্রবলেমের জন্য এটা হয়ে গেছে, এটা ইউজার ফ্রেন্ডলি হয় নাই। ইয়েস। দেখ এখন যদি এটাকে প্লট করি, মানে রান দেই, আনডিফাইন্ড ভ্যারিয়েবল এক্স কোথায় আসলো। লাইন নাম্বার 7, নাম্বার 7 কই, পি অফ এক্স, 57 সিং 1 মাইনাস সিং এটা প্লাস 10 প্লাস 150 প্লাস 15/2 সিং এক্স 14 এক্স 10 কমা লাইন নাম্বার 7 হচ্ছে ভি ভ্যালুস 7, সিঙ্গুলারিটি ফাংশন লাইন নাম্বার 7, কি ভুল আছে। ঠিকই তো আছে ভাই। এক সেকেন্ড। এটা আমি রানও দিছি উদয়ন ঝামেলা। আউল হয়ে গেছে একদম। হুম। আউল হয়ে গেছে গা। হুম। নেই নেই, কোনো সিরিয়াসটা মিস্টেক হয়েছে হয়তো বা।
Error in single dimension and 7 v values. V values p of x. আচ্ছা দেখ দেখ, বুঝবি বুঝবি জিনিসটা দেখ। তো ভুলটা হয়েছিল কি, যে আমরা এক্স কে আগে এক্স এর রেঞ্জটা বলছিলাম না, ঠিক আছে? তো দেখ এক্স কি তোর 0 থেকে শুরু হবে, মানে এক্স যেটা আমাদের হুম ডিস্টেন্সটা, বিমের ডিস্টেন্স, তারপর 10 পর্যন্ত হুম যাবে, ঠিক আছে? আর 1000টা ভাগ নিবে। আমাদের এক্স এর টোটাল ডিস্টেন্স কি 10 দেওয়া ছিল ওখানে? হয়তো বা, হ্যাঁ এই যে 10 দেওয়া হ্যাঁ ছিল তো ফার্স্টে। তো হুম ওই হুম এক্স 10 পর্যন্ত যাবে, তারপর এই 10-এর মধ্যে 1000টা ডিভিশন নেবে, এটাই, ঠিক আছে? তারপর হ্যাঁ হচ্ছে এরপরে সিঙ্গুলারিটি ফাংশনকে কল করার আগে সিঙ্গুলারিটির কন্ডিশনটা দিতে হবে, দেখ সিং ইজ ইকুয়ালস টু এট দ্য রেট, ফাংশন ভ্যারিয়েবল কি কি আছে, এ মানে এক্স এটা কি এ। একটা বিল্ট ইন ফাংশন না? এটা কি আবার এইভাবে কল আউট করা লাগে? তাহলে তো বিল্ট ইন ফাংশন হলো কেন? কি জানি, এটাই তো, আগে তো আমি রান করছিল অমনি, আমিও কাইন্ড অফ ইয়া খেয়ে গেছি। যাই হোক দেখ, তো সিং, তারপর দেখ এট দ্য রেট কি, এক্স এ এন, এই তিনটা ভ্যারিয়েবল আছে, হ্যাঁ বুঝছস? আর এখানে কন্ডিশন কি, যে এক্স মানে এক্স হচ্ছে এর থেকে বড় অথবা সমান হবে, হ্যাঁ বুঝছস? ইন্টু এক্স মাইনাস এ টু দি পাওয়ার এন, মানে এই জিনিসটা মুখস্থ রাখ, হ্যাঁ। বুঝছস? এ তারপরে, কখনোই এক্স থেকে বড় হবে না, এটাই তো আসলে। রাইট, হ্যাঁ, এ কখনো এক্স থেকে বড় হবে না আর কি। হ্যাঁ তো তারপর হচ্ছে, এবার হচ্ছে তোর এই ইকুয়েশনটা লিখবি, ভি অফ এক্স, তারপর হচ্ছে এম অফ এক্স, বাকি সব সেম, ঠিক আছে? হ্যাঁ তারপরে দেখ, তারপর হচ্ছে রান দিবি, এই তোর, এটা এটা পজিশন কি, 2 1 1, এটা পজিশন কি, 2 1 2, হ্যাঁ। বুঝছস? টু তো ওয়ান ওয়ান, 2 1 2। হ্যাঁ, তারপরে দেখ এবার যদি ইউজার ফ্রেন্ডলি করতে চাই, তাইলে এই জায়গায় কি করব আমরা, জাস্ট এই এন্টার জিনিসটা, দ্য ফাংশন। হ্যাঁ, কন্ট্রোল সি দিয়ে রাখি আগে, তারপর ইনপুট, তারপর হচ্ছে এন্টার দা সিঙ্গুলারিটি ফাংশন। বন্ধু ওইগুলা বুঝছি বন্ধু, এগুলা ছোট জিনিস তো পারবোই, মেন জিনিসটা ট্রায়াল মারি, বুঝাই দিছো। দাঁড়া ট্রায়াল মারি, ট্রায়াল মারি। ওকে। তো এবার দাঁড়া, এটাকে একটু সেভ করে রাখি এক জায়গায়, সিঙ্গুলারিটি যে রাখছি, এটা লিখতে পারা হবে। কন্ট্রোল ভি থাক, এটা ঠিক আছে। ও শেট, দাঁড়া কন্ট্রোল জেড, অন্যটা। দাঁড়া এইটা কপি, তারপর এটা পেস্ট, ঠিক আছে? আর আবার এইটা কাট, তারপর হচ্ছে এটা পেস্ট, ঠিক আছে? হুম। তারপরে এটাও সেম, এটা কাট, তারপর এটা হচ্ছে পেস্ট, তারপরে এখানে লিখবো ইনপুট, এন্টার দ্য বেন্ডিং মোমেন্ট। দা, বেন্ডিং কেন বেন্ডিং, শুধু তোর বেন্ডিং হচ্ছে, মোমেন্টই তো। হ্যাঁ বিএমডি ইকুয়েশন, তাই না? তো এটা ব্র্যাকেট ক্লোজ, তো এটা কি হবে, এসএফডি ইকুয়েশন, হ্যাঁ এসএফডি ইকুয়েশন গেল, এস কন্ট্রোল এস, এবার সিএলসি ক্লিয়ার, রান, এই যে এন্টার দ্য এসএফডি ইকুয়েশন। তারপরে আমরা এই জিনিসটা কপি করে কন্ট্রোল সি দিয়ে কন্ট্রোল ভি, এবার এন্টার, এন্টার দ্য বিএমডি ইকুয়েশন, তারপরে এটা দিয়ে কন্ট্রোল সি কন্ট্রোল ভি, ঠিক আছে? তারপর এন্টার, এই আমাদের হয়ে গেছে।
ওই ভেরি গুড, এক্সেলেন্ট, ঠিক আছে। শাবাশ। ইয়েস ভাই, সবই যদি আমাদের হলো এম ফাইল নিয়ে যায়, যাওয়ার পারমিশন থাকে, তাহলে তো আর কোনো প্যারাই নাই ভাই। আমি বুঝতেছি না যে সমস্যাটা কোথায় হবে। জিনিসটা এরকম না, দেখ এই জিনিসটা তুই যদি মানে নাই বুঝোস, তাহলে ওই তুই এই জিনিসটা রান কেমনে করে এটাই বুঝবি না, বুঝছস? ও, ও, তুই আমার মানে দেখ, ভ্যালুটা এম ফাইল কিন্তু এক একটা একরকম, দেখ এটা কিন্তু অনেক ইউজার ফ্রেন্ডলি, তুই খেয়াল করে দেখ, বুঝছস? মানে হ্যাঁ। তুই জাস্ট রান করলে তোর এখানে বলে দিচ্ছে তুই কি করবি। সব এম ফাইল তো এরকম থাকে না যেগুলো ক্লাসে করাইছে, আচ্ছা বুঝছস? আচ্ছা, হ্যাঁ যেমন এই হ্যাঁ। তো এলিউর কথাটাই চিন্তা কর। হ্যাঁ হ্যাঁ, তুই বানাই নিছস, ভালো ফাইল বানাই নিছস তুই, ইউজার ফ্রেন্ডলি। হ্যাঁ, ঠিক আছে, মুভ ফরওয়ার্ড। শেষ। তো এটা এই হলো তোর দি এন্ড কাইন্ড অফ। এবার হচ্ছে ইউলার্স মেথড। তো ইউলার্স মেথডে যদি আবার যাই, আবার আমার নোট খাতায়, তাহলে এই হচ্ছে ইউলার্স মেথড, ঠিক আছে? তো এটা কি তোর ওই যে তো ডিফারেন্সিয়াল ইকুয়েশন থাকে না, ওইগুলাই বেসিক্যালি সলভ করে। তো আমাদের অনেক পয়েন্ট থাকে এরকম, তো ওই ওই এক একটা পয়েন্টে বলে যে এই পয়েন্ট ইভ্যালুয়েট করো যে এক্স এ, এখানে তোর পি ইজ ইকুয়ালস টু এত টাইমে তোর ওয়াই এর ভ্যালুটা কত, মানে এক্স এ এত নাম্বার এক্স এ ওয়াই এর ভ্যালুটা কত, এই ডিফারেন্সিয়াল ইকুয়েশনে, বুঝছস? হুম। কি বললে আবার একটু বলতো? মানে ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স প্লাস সি না ধর, হ্যাঁ। তো ওই এত এক্স এ ওয়াই এর ভ্যালুটা কত, ওইরকমই কাইন্ড অফ ডিফারেন্সিয়াল ইকুয়েশনে। হুম। হুম। আচ্ছা। তো এই তো এটা হচ্ছে, বিষয়টা এরকম না যে স্লোপটা হচ্ছে কার্ভ থাকে, তো ইয়াটা কার্ভ থাকে, আর এখানে অয়লারে কি করে, একটা পয়েন্ট নিয়ে ওটাকে ট্যানজেন্ট আকারে স্ট্রেট লাইন হ্যাঁ হয়ে যায় হ্যাঁ হ্যাঁ এখানে হ্যাঁ, স্ট্রেট। ওইটাই 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 ওইটাই। সো এটা তো অনেক ইরোড থেকে যায়, কার্ভ থেকে দেখা যায় অনেক ইরোড। হ্যাঁ হ্যাঁ। এই জন্য আমরা কি করি, রুইন্স মেথড ইউজ করি। তারপরে হচ্ছে হলো কি মেথড ইউজ করি, আর ওই কে হচ্ছে মেথড ইউজ আর করি। কে মেথড ইউজ করি, রাঙ্গা কুত্তা। হ্যাঁ হ্যাঁ, বুঝে গেছি তো। দেখ, তো দেখ আমাদের কি ছিল, আমাদের এমন থাকবে মনে করে যে আমরা এক সাইডে হচ্ছে ডিওয়াই ডিটি বা ডিওয়াই ডিএক্স ডিফারেন্সিয়াল ইয়াটাকে রাখবো, আর বাকি সাইডে আমাদের ফাংশন অফ টি বাই যা থাকবে সেটা থাকবে, হ্যাঁ। বুঝছস? তো এটা জিনিস দিয়ে কি বলছে যে ওয়াই টি এর ভ্যালুতে আমাদের ওয়াই এর যে ভ্যালুটা আসতেছে, ঠিক আছে? তো এটা আমাদের কি ইন্ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, আর ওয়াইটা আমাদের কি ডিপেন্ডেন্ট ভ্যারিয়েবল, বুঝছস? হুম। আমরা ওয়াইটার কি, ওয়াই টি নটটা ইন্ডিপেন্ডেন্ট, আর ডিপেন্ডেন্টটাতে, হ্যাঁ হ্যাঁ বুঝছি, আর এটা হচ্ছে আমাদের ফর্মুলা। ইন্ডিপেন্ডেন্ট।